2024-এর গাছগুলোকে আমি সজাগ করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেই পাচ্ছেন। তো আজকের ভিডিওর বিষয়বস্তু থাকছে এই সজাগ করা গাছকে আমি এখন কি খাদ্য দিব যাতে করে প্রচুর পরিমাণে ফুল আসে আর ফুলগুলো টিকে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারাও সবাই ভালো আছেন। এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার 2024-এ যে গাছগুলো আমি ওভার উইন্টারিং করে ঘরে রেখেছিলাম সেই গাছগুলোকে আমি কিন্তু একটু ঝাঁকানাকা করে একটু সজাগ করে দিয়েছিলাম ঘুমন্ত গাছগুলোকে। যারা আপনারা ওই ভিডিওটি দেখেননি প্লিজ আমার চ্যানেলে গিয়ে একবার দেখে আসবেন। তাছাড়া যেহেতু গাছগুলো খুব চমৎকারভাবে সেট হয়ে গেছে এবং তাদের ঘুম ভেঙে গেছে, এখন হচ্ছে আমাদেরকে দিতে হবে এমন একটি খাদ্য যার ফলে এদের দ্রুত হারে একটু ফুল চলে আসে এবং ফলন আসে। কারণ আমাদের এদেশে সামার এতই ছোট, আমরা যখন চারা করে গাছ করি সামারের শেষের দিকে আমাদের মরিচ ধরা শুরু হয়, এতে করে মনটাও ভেঙে যায়। সো আমরা যদি আর্লি একটু মরিচ পাই, যেমন কি ফেব্রুয়ারি থেকেই ধরেন ফেব্রুয়ারির মিডল থেকে মরিচ পাওয়া শুরু করি, তাহলে কিন্তু আমরা অনেক বড় একটি সামার পাবো মরিচ খাওয়ার জন্য। তো চলেন যে আমি এই সময়ে কি খাদ্যটি দিচ্ছি আপনাদের সাথে সেটা একটু শেয়ার করে নিই। তার জন্য আমি এখানে ব্যবহার করছি লিকুইড পটাশিয়াম আর ব্যবহার করছি ফসফরাস। দুটাকে মিলিয়ে এই যে দেখেন আমি একটি লিকুইড দ্রবণ বানিয়ে নিয়েছি। আর এর অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাছাড়া নতুনদের জন্য ডে বাই ডে আমি সব ধরনের সারের ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আর এটা হচ্ছে লিকুইড ভার্সনে আপনার পটাশিয়াম আর ফসফরাস। এটা দেওয়ার কারণে এখন আমাদের যা হবে তা হলো গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে আর ফুলগুলো টিকে যাবে। যেহেতু সময় এখন অনেক বেশি ঠান্ডা আর বাহিরে অনর্গল বৃষ্টি হচ্ছে, টানা 20 দিন যাবতই আমি বৃষ্টি দেখছি। যতদিন যাবত আমি বাংলাদেশ থেকে এসেছি ততদিন যাবতই আমি বাহিরে বৃষ্টিই দেখছি, যার কারণে আমি বাহিরে গিয়ে কোনো কাজও করতে পারছি না। এক্সকিউজ মি, আমার সেই খুসখুস কাশ এখনো রয়ে গেছে। তো সেই বুঝেই কিন্তু আপনাদেরকে খাদ্যটি দিতে হবে। যতই আপনারা লিকুইড বানান না কেন খাবারটি দিতে হবে খুবই অল্প, কারণ ঠান্ডার সময় আমরা মাটি বেশি ডাম্প করতে পারবো না। আর যাদের ঘরের তাপমাত্রা 23-24 ডিগ্রি একদম 24/7 থাকে তারা একটু বেশি পানি দিলেও কোনো সমস্যা নেই। তো এই যে দেখেন আমি লিকুইডটি দিয়েছি, কিভাবে দিলাম আপনারা তো বুঝতেই পারলেন। এখানে কিন্তু আরও অনেক বেশি লিকুইড যায়, কিন্তু আমি কিন্তু খুবই সামান্য দিচ্ছি। এই যে দেখেন, তার মানে এখানে অ্যাভারেজে আমি এখানে 150 ml আর এখানে 150 ml, মোট আমি 300 mlও না, সরি, একটাতে হবে হয়তো বা 150 ml আরেকটাতে হবে আপনার 100 ml, দুটা মিলিয়ে আমি 250 ml ব্যবহার করলাম। কারণ আমি এই যে দেখেন মেজারমেন্ট কাপের 1 কাপ কিন্তু সার নিয়েছি। সো এই যে দুটি গাছে আমি দেখেন 250 ml পরিমাণ খাদ্য দিয়ে দিলাম। এতে করে দেখা গেল কি এই যে দেখেন যে ফুলগুলো হচ্ছে আরো বেশি ফুল হবে এবং ফুলগুলো না দারুণভাবে টিকে যাবে। তো এই জন্য আপনাদের এই ঘুমন্ত গাছগুলোকে যখনই দেখবেন একটু মাথা সজাগ হয়ে গেছে, ঘুমিয়ে থাকা গাছগুলো এইভাবে সজাগ হয়েছে, তখনই আপনারা লিকুইড ভার্সনের পটাশিয়াম আর ফসফরাস ইউজ করবেন। আমি মোট 1 লিটার সার তৈরি করেছি, যার ভিতর আমার ঘরে থাকা সবগুলো নাগামরিচের গাছ, স্কট বনেজ, কিছু হালকা ছোট কচু গাছ যা থেকে 2 থেকে 3টি পাতা ছাড়া শুরু হয়েছে, তাদেরকেও আমি খুব মাইল্ড খাদ্যটা দিয়েছি। আর যেহেতু পটাশিয়াম, কচু গাছের মূল খাদ্যই পটাশিয়াম, আর এখানে যেহেতু ফসফরাস আছে যে কারণে আমি খুব অল্প পরিমাণ কচু গাছেও এই খাদ্যটি দিয়ে দিয়েছি। তো আপনাদের যাদের ঘরে পুরনো গাছগুলো রয়েছে হালকা ফুলকা ফুল দেখতে পাচ্ছেন, মরিচ গাছ বা অন্যান্য গাছে, বেগুনের গাছে বা যে কোনো গাছ আপনারা ওভার উইন্টারিং করে রেখেছেন, সেই গাছগুলোকে হালকা করে আগে সজাগ করে নেবেন। সজাগ করার আগে কিন্তু আপনারা পটাশিয়াম প্লিজ দিবেন না, এতে করে গাছগুলো কিন্তু অনেক স্ট্রেসে চলে যাবে। অনেক দিন না খেয়ে থাকার ফলে অক্টোবরে আমরা এই ঘরে গাছ রেখেছি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, তার মানে 4 মাস না খেয়ে থাকার পর হুট করেই যদি কোনো খাবার পায় তাহলে কিন্তু এরা সরাসরি স্ট্রেসে চলে যায়, আরো বেশি অসুস্থ হয়ে যায়। তাই এদেরকে একটু আগে ধাক্কা দিতে হবে। আর ধাক্কা দেওয়ার জন্য কি প্রয়োজন সেটা তো আমি লাস্ট উইকে আপনাদের বলে দিয়েছি।
প্লিজ আপনাদের ভিডিওটি ভালো লাগলে সবার সাথে একটু শেয়ার করে দিবেন, এতে করে নতুনরা সব কিছু একটু দেখে শুনে পরখ করে তাদের গার্ডেনিংগুলো করতে পারবে। আমি চেষ্টা করব এবছর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বীজ জার্মিনেশন থেকে শুরু করে গাছের যত্ন, গাছের খাদ্য, কীটনাশক, সার বানানো থেকে শুরু করে মাটি তৈরি থেকে শুরু করে সব যেন উপহার দিতে পারি খুবই ভালোভাবে। বিদায় নিচ্ছি আজকের মতন। আল্লাহ হাফিজ।